হাসি খুশি আর ভালোবাসায় ভরা এ বিশেষ 15 আগস্টের দিনটা এভাবে কাটাবো সত্যি ভাবতে পারিনি। কেন এই কথাটা বললাম তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে প্রথমে দরজা জানালাগুলি মেলে দিলাম যাতে বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরে আসতে পারে। সারা রাত তো বন্ধ থাকে দরজা জানালা, তখন জানো তো ঘরের মধ্যে একটা গরম হাওয়া থাকে, ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে দরজা জানালা মেলে দিই যাতে বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরে আসতে পারে। আজকে ছোট্ট সোনাটা অনেকটা সকাল ঘুম থেকে উঠে গেছে। আর এত সকাল কেন উঠেছে জানো তো? এই যে 15 আগস্টের দিন, তো সকাল তো উঠতে হবে। ভাই বোন মিলে যাবে 15 আগস্টে। তো আমাদের বাড়ির সামনে কিন্তু ফরেস্টের অফিস আছে, তো সেখানে দু জায়গাতে কিন্তু পতাকা তুলে। মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেনি, ওকে জোর করে উঠিয়ে নিলাম যাতে 15 আগস্টে যেতে পারে। তো দেখো ওরা ভাই বোন আর ওদের ঠাম্মা তারা তিনজন মিলে কিন্তু চলে গেল 15 আগস্টে। তবে আমি যাইনি, আমি পরে আরেক জায়গাতে যাব। তো আমাদের বাড়ির সামনে কিন্তু আর আমি গেলাম না। তো দেখো যেহেতু ওরা চলে গেল, এর মাঝখানে কিন্তু আমি অনেকগুলা কাজ সেরে নেব। আজকে খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলি সারছি যেহেতু 15 আগস্টের দিন। আর আজকে যাব একটু প্যারেড দেখতে, সব বাচ্চাদের সাথে নিয়ে। তো আমি কিন্তু প্রত্যেক বছর যাই না, তবে এবছর আমাকে যেতে হবে। কেন জানো তো? কারণ বাবাইয়ের পাপা বাড়িতে আসতে পারলো না, ও দুপুরের ট্রেনে আসবে। তো সকালে ট্রেনে যদি আসতে পারতো তাহলে হয়তো ও নিয়ে যেত। তো ও যেহেতু আসতে পারেনি, আমাকে নিয়ে যেতে হবে। তার জন্য আমি খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলি করছি। আর সারা জীবন তো কাজই করি বলো, বছরে একটা দিন 15 আগস্টের দিন চাই একটু সময় বার করে সবাই মিলে একসাথে গিয়ে প্যারেড দেখে আসি, খুব ভালো লাগে জানো তো। তো গত বছর কিন্তু আমি যাইনি, ওরা বাপ ছেলে মেয়ে তিনজন গিয়েছে, আমি আর গেলাম না। তবে এবছর আমিও যাব। বাচ্চারা যেহেতু এখন ঘরে নেই, তো দেখো এর মাঝখানে কিন্তু আমি অনেকগুলা কাজ গুছিয়ে নেব। প্রথমে সামনের রুমের বিছানাটা গুছিয়ে নিলাম, এখন এই যে মেয়েটার রুমে চলে আসলাম। তো প্রথমে বিছানাটাকে টান টান করে গুছিয়ে নেব, তারপরে কিন্তু ঘর দুয়ারটা পরিষ্কার করে নেব। তো যতটুক পারি বাচ্চারা আসার আগে কিন্তু কাজগুলি আমি গুছিয়ে নিই। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে কিভাবে বুদ্ধি করে ঘরের কাজগুলি করতে হয় সেটা কিন্তু একমাত্র আমরা মায়েরাই জানি। যেমন দেখো না, আমি কিন্তু এখনও ব্রাশও করিনি। ওরা যেহেতু ভাই বোন চলে গেল, ভাবলাম এর মাঝখানে সবগুলি কাজ যতটুক পারি আর কি ঘরের কাজগুলি গুছিয়ে নিই, তাহলে অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে যাবে। এমনিতে সবসময় তোমরা জানো এই রুমটা কিন্তু আমার মোছা হয় না। তো ভাবলাম আজকে যেহেতু ঘরটা ফাঁকা আছে রুমটাকে মুছে নিই। তো দেখো ভালো করে ফিনাইল দিয়ে কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছি। আর দেখো ঘরটা ভালো করে গুছিয়েও নিলাম, সোফা বিছানা এগুলা গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আজকে 15 আগস্টের দিনটা আমি কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আর তোমরাও কে কিভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো খুব আনন্দ করে কিন্তু কাটালাম, এভাবে কাটবে সত্যি ভাবতে পারিনি যে আজকের দিনটা হাসি খুশি ভালোবাসায় ভরা এই দিনটা 15 আগস্টের এত আনন্দে ফুর্তিতে কাটাবো সত্যি আমি ভাবতে পারিনি। আমরা সবসময় যেটা ভাবি সেটা দেখবে একদমই হয় না, যেটা ভাবি না সেটা হয়। যেমন আজকে আমি কিন্তু 15 আগস্টের অনুষ্ঠানে আমি যাব একদমই কিন্তু ভাবিনি, তারপরও আমাকে যেতে হলো। আমি তো ভেবেছিলাম ওর পাপা আসবে তাহলে ও নিয়ে যাবে, আমি আর যাব না। তবে আমাকে ওদের নিয়ে যেতে হলো, আর আমিও কিন্তু খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। মাঝে মধ্যে সংসারের সব কাজের মাঝখানে যখন একটু ঘুরতে যাই না, খুব ভালো লাগে দেখবে।
ঘরগুলি মুছে এখন চলে আসলাম বাইরে, ব্রাশটা করতে করতে কাপড়গুলি ভিজিয়ে দিচ্ছি। তো কাপড়গুলি ভিজতে ভিজতে তারপর আবার বারান্দাটা পরিষ্কার করে নেব। তো ভাবলাম আগে কাপড়গুলি ভিজিয়ে রাখি। তো বিছানার চাদরটা জানো তো অনেকটা নোংরা হয়েছে, সবুজ কালারের যে চাদরটা সেটা। তো আজকে স্রাফের জলে ভিজিয়ে রাখলাম, ধুয়ে দেব। আর এটা কিনেছি পরে কিন্তু আজকে প্রথমে ধুয়ে দিলাম, এটা মিশো থেকে নিয়েছি। আর এত কালার উঠেছে জানো তো, ভালো পরেনি বেশি একটা কাপড়টা, কেন জানি না। তো আজকে প্রথম ধোয়ার পরে এত কালার উঠলো কি বলবো। ঘরগুলা মোছা আগেই হয়ে গেছে। তো এখন বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এখন বারান্দাটা মুছবো না, বাচ্চারাও আসার সময় হয়ে গেছে। আর এখানে দেখো আমার ছেলেও এসে পড়েছে। আর কতগুলা মিষ্টির প্যাকেট এনেছে, দেখো 6টা প্যাকেট এনেছে। মানে 2খানে পতাকা তুলেছে, তো 2খান থেকে কিন্তু ওরা 3জন গিয়েছে, 3জনের 6টা প্যাকেট এনেছে। আমাদের বাড়িতেও কিন্তু 6জন লোক, আর ওরা 3জন গিয়ে কিন্তু 6 প্যাকেট মিষ্টি নিয়ে আসলো। তো এটা দেখে না আমি অনেকটা মানে হাসছি আর কি। তো মানে অনেকটা খুশিও লাগে দেখবে যে আজকে সকাল সকাল মিষ্টি এতগুলা প্যাকেট পেলো, মানে অনেকটা খুশি লাগে। তো গত বছর জানো তো কি হয়েছে, আমার ছোট্ট সোনাকে কিন্তু আমি পাঠালাম না, মানে যেখানে পতাকা উত্তোলন করে সেখানে কিন্তু আমি ওকে পাঠাইনি। ওর ঠাম্মা আর ছেলেটা গিয়েছে, তো ওরা আনলো। তো এবছর কিন্তু ওকেও পাঠালাম, তো ও কিন্তু 2 প্যাকেট মিষ্টি পেয়েছে। যাই হোক, 15 আগস্টের দিনটা সকালবেলা যে এভাবে মিষ্টি মুখ করে কাটবে এটাও সত্যি একদম আমি ভাবিনি। খুব ভালো লাগলো মিষ্টিগুলা খেতে। আর জানো তো, যখন ঘর ঝাড় দিচ্ছিলাম ভাড়াটিয়ার সাথে আমি বলছিলাম যে প্যাকেটিং করা যে মিষ্টিগুলা মানে কোনো অনুষ্ঠানের মধ্যে দেয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে। এমনিতে মিষ্টি দোকান থেকে কিনে যদি খাই না ভালো লাগে না, তবে কেউ যদি মানে প্রসাদের মধ্যে বা যে কোনো অনুষ্ঠানের মধ্যে এভাবে প্যাকেট করে দেয় খেতে এতটা ভালো লাগে কি বলবো। 6 প্যাকেট মিষ্টির প্যাকেটের মধ্যে 3টে সিঙ্গারা, মানে 3 প্যাকেটের মধ্যে 3টা সিঙ্গারা, সাদা মিষ্টি একটা, লাল মিষ্টি একটা। তো আর 3 প্যাকেটের মধ্যে 3টে নিমকি, সাদা মিষ্টি একটা, লাল মিষ্টি একটা। তো এতটুকুই ছিল। তো সবাই মিলে কিন্তু খেয়ে নিলাম। আর বাবাইয়ের পাপার জন্য 1 প্যাকেট রেখে দিয়েছি, যেহেতু 6 প্যাকেট এনেছে। তো আমরা 5 জনে 5 প্যাকেট খেয়ে বাবাইয়ের পাপার জন্য 1 প্যাকেট রেখে দিলাম। ও দুপুরে আসলে ওকে দিয়ে দেব। সবজিগুলো কেটে নিলাম বসে বসে, তারপরে কিন্তু চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিতে। আজকে রান্নাটা কিন্তু এখন করব না, প্যারেড থেকে এসে তারপরে রান্না করব। তো প্যারেডে যাওয়ার আগে ভাবছি আগে কাপড়গুলি ধুয়ে দিই, না হলে আবার শুকোবে না, কোন সময় আবার বৃষ্টি নেমে যায়। কারণ এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকে না, জানোই তো। তো দেখো কাপড়গুলি এখন ধুয়ে দিলাম। আর কতগুলো দেখো গতকালকের কাপড়ও মেলে দিয়েছি বাইরে। তারপরে এই যে সিঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম, সিঁড়িটা তো আর ঝাড় দেওয়া হলো না ভালো করে, এখন জল দিয়ে দিচ্ছি। তবে জানো তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর করেছে, একদমই বৃষ্টি হয়নি, খুব রৌদ্র ছিল। দেখো সিঁড়ির মধ্যে কতটা রৌদ্র পড়েছে। তো যেহেতু রৌদ্র উঠেছে এত সুন্দর করে, তার জন্য কিন্তু সিঁড়ির মধ্যে জল দিয়ে সিঁড়িটাকে পরিষ্কার করে দিচ্ছি। ভেবেছি টমটম দিয়ে যাব, তারপরে চিন্তা করলাম যে স্কুটি দিয়ে গেলেই ভালো হবে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে পারবো। তার জন্য আবার স্কুটিটাও বার করলাম। তো এখন রেডি হয়ে যাব। তো দেখো স্কুটি বার করার পর দেখলাম এই জায়গাটার মধ্যে অনেক পরিমাণে বালু পড়ে আছে স্কুটি থেকে। তো ওই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। প্রত্যেকবার কোনো দিকে যাইতে স্কুটিটার ভিতরে তেল ঢুকাই, জানো আমারও ঢুকানো লাগে। তো এখন যাবো কুলাই মাঠে। আর জানো তো স্কুটির মধ্যে তেল নেই, তো মানে পেট্রোল ঢুকাতে হবে। তো এখন দেখো রেডি হয়ে গেলাম, ছেলে রেডি, এইদিকে ছোট্ট সোনা রেডি। তো চলো যাওয়া যাক। এরপর একে একে প্লাটুন কমান্ডার যে কোনো মূল্যেই আমাদের গর্বের স্বাধীনতাকে, আমাদের পবিত্র সংবিধানের পতাকা আমরা টাঙ্গাইল পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দেখলে তো বন্ধুরা কত লোক হয়েছে, আর অনেক সময় লেগেছে জানো তো। আমরা কিন্তু নাচ দেখতে পাইনি, শুধু প্যারেড দেখেছি। প্যারেড দেখে কিন্তু চলে এসেছি, কারণ প্যারেড দেখার পরও তো
অনেক সময় বক্তৃতা দিল, তো অনেকটা সময় লেগেছে। আর মেয়েটা জানো তো অনেকটা দুষ্টুমনি করছে, বারবার কুল থেকে নেমে যায়, কান্নাকাটি করে, তার জন্য আর দাঁড়াতে পারলাম না। তবে ছেলেও অনেকবার বলছে মা একটু দাঁড়াও, আমাদের স্কুলের নাচটা দেখবো। মানে ওদের স্কুল থেকেও কিন্তু মানে এখানে অনুষ্ঠান করছে, প্যারেড প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম এগুলো করেছে, তো ওর কিন্তু অনেকটা দেখার ইচ্ছে ছিল। তো আমি বললাম চলো বাবা। আর মেয়েটাকে তো সকালে খাওয়ালাম না, একটুখানি টিফিন খেয়ে গেল, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে আবার চলে আসলাম। কোথাও ঘুরতে যেতে তো ভালো লাগে, তবে ঘুরে এসে যে বাড়িতে কতটা কাজের প্রেশার পড়ে সেটা একমাত্র আমরা ঘরের গৃহিণীরাই জানি। তো দেখো এসে মাত্র ভাতটা বসিয়ে আগে একটু চা খেয়ে নিলাম। ওইখানে যে গেলাম রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম, আবার নাকি মাথা নিয়ে যন্ত্রণা করে, তার জন্য কিন্তু আগে একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে দেখো এখন এই যে রান্নার কাজে ধরেছি। ছেলে বলছে অনেকটা খিদা পেলো, ওকে নাকি ভাত খাইয়ে দিতাম। তো তাড়াহুড়ো করে আমি আলু আর বেগুন ভাজি করেছি, আর কারকল ছিল কয়েকটা ফ্রিজে, এগুলো ভাতের সাথে কিন্তু সিদ্ধ দিয়ে দিলাম। তারপরে মিক্সিতে পেস্ট করে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভর্তা বানিয়ে নিয়েছি। তো ছেলেকে ভাতটা খাইয়ে দিলাম, আমি কিন্তু খেলাম না, একবারেই দুপুরে খাবো, এখন সময়ও নেই ভাত খাওয়ার। তারপরে দেখো এদিকে তাড়াহুড়ো করে এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আজকে কি রান্না করছি সেটা তো এখন অবধি তোমাদের সাথে বলা হলো না। আজকে আমি রান্না করছি কুয়াশ দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে তরকারি করব, আর তো কারকলের ভর্তা বানিয়েছি, আলু বেগুন ভাজি করেছি। তো এতটুকুই আজকের রান্না বাড়া, আর বেশি কিছু রান্না করলাম না, যেহেতু অনেকটা লেট হয়েছে আর ভালো লাগছে না, অনেক গরম পড়েছে জানো তো। এই যে কোথাও যেতে তো খুব ভালো লাগে, আনন্দ ফুর্তি সব কিছুই ভালো লাগে, তবে বাড়িতে এসে যে কত তাড়াহুড়ো করে কাজ করতে হয় কি বলবো, অনেকটা কষ্ট হয়ে যায়। কিন্তু শিরিনা আক্তার আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, দুই তিন দিনে আপনাকে অনেক বেশি মিস করেছি দিদিভাই, আপনার ভিডিও পাইনি তাই। আর ছোট বাচ্চা থাকলে ঘর তো আর একদমই ঠিক থাকে না দিদিভাই, আমারও ছোট্ট মেয়েটার জন্য ঘর একদমই ঠিক থাকে না। হ্যাঁ গো দিদিভাই, ছোট বাচ্চা থাকলে ঘর তো আর গুছিয়েও কিন্তু রাখা যায় না। তো থাক, ওরা আর কতদিনে ছোট থাকবে, একদিন তো বড় হবেই। আর ওরা ছোট থাকতে যদি না খেলা করে কখন খেলা করবে বলো। তো যাই হোক, যখন খেলা করে তখন তো আগোছালো করে, যখন ওরা আবার ঘুমিয়ে পড়ে বা অবসর থাকে কিছু খেলা করে না, তখন কিন্তু আবার গুছিয়ে রাখি, কিছু আর করার নেই। আর হ্যাঁ, 2-3 দিন ধরে যে আমি ভিডিও দিতে পারলাম না, আসলে অনেকটা কাজের চাপ ছিল, কাজ তো ছিল সাথে, এই যে জন্মাষ্টমী গেল, 15 আগস্ট গেল, তো অনেকটা দৌড়োদৌড়িতে ছিলাম, তার জন্য আর ভিডিওতে সময় দিতে পারলাম না গো। তো আচ্ছা যাই হোক, তুমি আমাকে কিন্তু প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে দিদিভাই। আর তোমাকেও আমার পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে ডক ডক করে জল খেয়ে নিচ্ছি, এত জলের পিপাসা ধরেছে, এত গরম পড়লো। বেলা হয়ে গেল, তার জন্য ছেলেকে বললাম পুজোটা দেওয়ার জন্য। তো সকাল থেকে জানো তো ভাত খাওয়া হয়নি, শুধু ওই যে টিফিন খেয়েছিলাম, টিফিনটা। তো আজকে মেয়েটার চুল ফেলেছে, ওকে বেলমাথা করলো, তো তোমরা দেখবে, একটু করে দেখাবো তোমাদের সাথে, তার জন্য একটু দেরি হয়ে গেল, কারণ ওর সাথে বসতে হলো। ওর বাবার দুপুরবেলা একটা ট্রেন ছিল, ট্রেন করে আসলো, তো আসলো পরে আমি বললাম চুলগুলি ফেলে দিত। অনেক ছোট থেকে জানো তো মেয়েটাকে ন্যাড়া খুব কম করানো হয়েছে, ওর বাবা একদমই ন্যাড়া করতে চায় না মেয়েকে। তবে আজকে আমি করিয়ে দিলাম, ওকে বললাম ন্যাড়া করো, অনেকটা ঘামাচিও ফুটেছে মাথার মধ্যে। তো এখানে দেখো সকলের জন্য ভাত বেড়ে নিলাম, আর মায়ের জন্য বাটিতে তরকারি বেড়ে নিচ্ছি। আমার দেয়া তরকারিটা এদিক দিয়ে ডেকে দিলাম, যাও তো না। সারাদিনের সমস্ত কাজ শেষে যখন দুপুরের খাবারটা খেতে বসি, কতটা যে শান্তি লাগে কি বলবো। তো এখানে দেখো আমার ছোট্ট সোনাকে একটু করে দেখা যাচ্ছে, মাথাটা ন্যাড়া হয়ে আছে। আর তোমাদের সাথে বলেছিলাম যে একটু পরে দেখাবো, আমার জানো তো আর খেয়াল ছিল না। তবে দেখতে পারবে পরের দিনের ব্লগে, অবশ্যই দেখতে পারবে তোমরা যে ওকে ন্যাড়া করানো হয়েছে। তারপরে দেখো এখন কিন্তু সন্ধে লেগে গেছে, তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। এখন কিছুটা কাপড় চোপড় শুকনো কাপড় চোপড় এখন ভাঁজ করে রাখছি। প্রথমে আলনাতে ভাঁজ করে রাখলাম, তারপরে যেগুলো শুকিয়ে গুছিয়ে রাখার এগুলো আলাদা করে কিন্তু আবার ভাঁজ করে নিচ্ছি।
আজকে সারা দিনটা যদিও খুব আনন্দে কাটিয়েছি, তবে জানো তো অনেকটা কাজেরও প্রেশার ছিল, অনেক কষ্ট হয়েছে আমার, একটুকু ভালো লাগছে না সারাদিন কাজ করতে করতে। এই যে দেখো এখনও অবধি কিন্তু অপশন নেই, কাপড় চোপড় গুছাচ্ছি। তো বাবাইয়ের পাপা কিন্তু বাজারে গেছে, ও আসার সময় আবার কতগুলা মাছ নিয়ে আসবে মানে চিংড়ি মাছ ছোট ছোট। তো মাছগুলি দেখে আমার কিন্তু অনেকটা বিরক্ত লেগেছে, তারপরও আমি কিছু বললাম না, কারণ ছোট মাছ আমি খেতেও এত একটা পছন্দ করি না, কাটতেও পছন্দ করি না। তো ও আবার কিন্তু ভীষণ পছন্দ করে নিয়ে আসলো। এগুলা কিন্তু পাথরের চিংড়ি মাছ, খেতে খুব ভালো, তবে আমার কিন্তু বেশি একটা ভালো লাগে না, তার জন্য আমি আর মানে খেতে চাই না আর কি। ছোট মাছ এনেছে দেখে প্রথমে কিন্তু অনেকটা রাগ হলো, তারপরও আর কিছু করার নেই, অনেক দিন হলো ছোট মাছ খাওয়া হচ্ছে না। যারা তোমরা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা তো জানোই ছোট মাছ কিন্তু একদমই আনা হয় না আমাদের ঘরে। তো দেখো এখানে মাছগুলি কেটে নিলাম, তারপরে এই যে মাছের মাথাগুলি মানে চিংড়ি মাছের মাথাগুলি আমি রেখে দিয়েছি, এগুলো আজকে বড়া বানাবো। বাইরে জানো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু বড়া বানালে খাওয়া যাবে সস দিয়ে। তারপরে এই যে ছেলেকে আমি একটু ছাতু দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মাথার বড়াগুলি ভেবেছিলাম সন্ধেবেলা বানাবো, তবে বানাতে বানাতে কিন্তু রাত হয়ে গেছে, বৃষ্টির জন্য কারেন্ট ছিল না। থ্যাংক ইউ। তুমিও খাও। সবাই খেয়ে দেখ, সবাই খেয়ে দেখ। কেমন আছে বাবা? চিংড়ি মাছের মাথার বড়াগুলি না খেতে দারুণ হয়েছে। তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।